আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল তৈরি করা যায়। তো আমি তিনটি আলাদা পদ্ধতি দেখাবো, যেটা আপনাদের পছন্দ হয় সেইভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারবেন। পিডিএফ ফাইল তৈরি করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করব। এমএস ওয়ার্ড ফাইল ওপেন করার পর যাদের ভার্সন 2010, 2013, 2016 এবং 2019 তারা প্রথমে ফাইল অপশনে যাবেন, আর যাদের ভার্সন 2007 তাদেরটা একটু পরে আসছি। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন আছে, ফাইল অপশনে একটি ক্লিক করে দিব। এরপর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ /XPS ডকুমেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ /XPS। তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটি অপশন এসেছে। এখন যদি আমরা ফাইলটির নাম চেঞ্জ করতে চাই তাহলে এখানে থেকে নামটি চেঞ্জ করতে পারবো, আর যদি চেঞ্জ না করি আমাদের এমএস ওয়ার্ডে ফাইলে যে নামটি আছে সেখান থেকেই এই নামটি অটোমেটিক নিয়ে নেয়। তো আমরা নাম এটাই রাখলাম। এরপর এখানে পিডিএফ আছে, এটাই পিডিএফই থাকবে, এবং নিচে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন থাকবে, এবং এখানে স্ট্যান্ডার্ড যা আছে তাই থাকবে। এখন আমরা যেখানে ফাইলটি সেভ করতে চাই সেখানে সেভ করতে পারবো আমাদের প্রয়োজন মতো। তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে সেভ করছি। এখানে আমরা পাবলিশে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি পিডিএফ হয়ে গেছে খুব সহজেই। এখানে যে নামে ছিল এই পিডিএফ ফাইলটি সেম একই নামে হয়েছে। তো এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। এই জন্য আমরা প্রথমে এই ফাইলটি ডিলিট করে দিলাম। এখন আমরা আবার দেখব দ্বিতীয় পদ্ধতি। এই জন্য আমরা এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। এখন আমরা আবারও ফাইল অপশনে চলে যাব। এরপর এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস নামে একটি অপশন আছে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখানে যদি আমরা ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপে সেভ করব, অথবা ব্রাউজে গিয়েও সেভ করতে পারি। তো আমরা ব্রাউজে গেলাম। এখানে আমরা ফাইলের নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো, আর যদি চেঞ্জ না করি এমএস ওয়ার্ডে ফাইলের যে নাম আছে সেই নামটি এখানে অটোমেটিক চলে আসে। আর মূল যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যাজ টাইপে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ নামে একটি অপশন আছে, এখান থেকে পিডিএফ এ ক্লিক করে দিব। পিডিএফ এ ক্লিক করে দিলাম। এখন আমরা যেখানে ফাইলটি সেভ করতে চাই সেখানে আমরা আমাদের প্রয়োজন মতো ফাইলটি যে কোনো লোকেশনে সেভ করতে পারবো। তো আমি দেখানোর জন্য আপনাদের ডেস্কটপে এখানে ফাইলটি সেভ করব, আর নিচে যা আছে সেগুলো কিছু করতে হবে না, সেগুলো যা আছে তাই থাকবে। তারপর আমরা সেভে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমাদের পিডিএফ ফাইলটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা ক্লোজ করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি এখানে হয়ে গেছে। তো আমরা দুইটি আলাদা আলাদা পদ্ধতি দেখলাম কিভাবে খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করা যায়। এখন আমরা দেখব তৃতীয় পদ্ধতি, সেটি হচ্ছে অনলাইন থেকে কিভাবে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো অনলাইন থেকে পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমরা সার্চ করব এমএস ওয়ার্ড টু পিডিএফ, এরপর ইন্টারফেস করব। এখানে অনেকগুলো সার্চ অপশন এসেছে, তো আমরা প্রথমটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে চুজ ফাইল, তো আমাদের ফাইলটি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা দিব ফ্রম ডিভাইসে দেওয়ার পর আমাদের ফাইলটি আছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে ওপেন দিলাম। এখন আপলোডিং হচ্ছে।
কনভার্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা ফাইলটি ডাউনলোড করব। এখানে আলাদা নাম দিতে চাইলে দিতে পারবো, তো আমরা এটাকে রাখলাম, সেভ দিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কম্পিউটারের সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।